ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। ওয়ানডের ব্যর্থতা টি-20 দিয়ে ভুলতে চায় টাইগাররা। সেন্ট ভিনসেন্টে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার মনে করেন টি-20তে ছোট দল বড় দল বলে কোনো কথা নেই। 40 ওভার ভালো ক্রিকেট খেললে ক্যারিবীয়দের হারানো সম্ভব। পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। তো কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। এবং তারা টি-20তে ভালো টিম, ওটার থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। ওয়ানডে সিরিজে প্রথম ও তৃতীয় ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট রান তোলার পরও বোলাররা ডিফেন্ড করতে পারেননি। জাতীয় দলের এই ওপেনার মনে করেন টি-20 সিরিজে বোলাররা আস্থা দেবেন, তাদের ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য রয়েছে। আমরা নর্মালি ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি। কিন্তু তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এইখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান মিলে ভালো টুর্নামেন্ট হবে। 16 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে হবে সিরিজের প্রথম টি-20।